আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মালদ্বীপ প্রসঙ্গে, তবে একটু ডিফারেন্ট, কারণ আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন যে মালদ্বীপটা কবে থেকে বন্ধ হলো, তাছাড়া কবে খুলবে। এই প্রশ্নটা কিন্তু আমার যতগুলো ভিডিও আছে মালদ্বীপের মোটামুটি আপনাদের সাপোর্টে মাশাআল্লাহ খুব ভালো পর্যায়ে আছে। তবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটি কমেন্ট মানে কমন একটি কমেন্টস পাবেন, সেটি হচ্ছে কবে মালদ্বীপের ভিসা খুলবে। সে বিষয়টি নিয়ে অনেক কমেন্টস থাকে। তো এই বিষয়টি নিয়ে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি। তো আপনাদের সামনে আমি মূলত আজকে দেখানোর চেষ্টা করব যে অনলাইন কি বলছে এবং প্রত্যেকটা মিডিয়া কি বলছে এই যে মালদ্বীপ খোলার ব্যাপারটা নিয়ে, সে বিষয়টি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, কথা বেশি বাড়াবো না, সরাসরি স্ক্রিনে যাব। তবে তার আগে বলি, আপনারা জানেন যে মালদ্বীপ শ্রমবাজার যখন খুলছিল তখন কিন্তু 3 মাস পর্যন্ত ভিসা প্রসেসিং হয়েছিল। কিন্তু ধরেন 3 মাস পর্যন্ত যে ভিসা প্রসেসিং হয়েছে, প্রসেসিং হওয়ার সময় অনেক মানুষ কিন্তু মালদ্বীপে ঢুকে গেছিলো, আবার কিছু কিছু মানুষ টাকা জমা দিছিল। ঠিক আছে, তো জমা দেওয়ার পরে যখন 3 মাস পরে ভিসাটা অটোমেটিকলি প্রসেসিং বন্ধ হয়ে গেল, তখন কিন্তু যারা টাকা জমা দিয়েছিলেন দালালের হাতে বা বিভিন্ন এজেন্টের কাছে, তখন কিন্তু তাদের টাকাগুলো আটক হয়ে গেছে, কারণ তাদেরকে আর ভিসা প্রসেসিং করে দিতে পারে নাই। তো এই সমস্যাটিকে কেন্দ্র করেই কিন্তু মূলত অনেক ধরনের কমেন্টস, অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। তবে আজকে মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে অনলাইন মিডিয়াতে কী ধরনের কথাবার্তা বলছে, কবে খুলতে পারে, এবং মালদ্বীপ যে আমাদের বাংলাদেশের হাই কমিশন রয়েছেন তারা কি বলছেন, এবং মালদ্বীপ সরকার তথা বাংলাদেশ সরকার তাদের কী ধরনের চিন্তাভাবনা, সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে স্ক্রিনে যাই। তো অনলাইন থেকে মূলত আমি যতটুকু জানছি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে একটু পরে শোনাই মূল বিষয়টা কি। আশা করি আজকের ভিডিওতে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন, ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, তো মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশিদের জন্য আবারও বন্ধ মালদ্বীপের শ্রমবাজার। মানে বাংলাদেশের জন্য কিন্তু শ্রমবাজারটা যে বন্ধ হয়েছে, তাই টাইটেলটাকে এখানে বলা হচ্ছে। আর এখানে মূল বিষয়টা যে চালুর 3 মাস পরই বন্ধ হয়ে গেল কর্মী পাঠানো, দালালের হাতে টাকা দিয়ে এখন ভোগান্তিতে আছেন অনেকে। মালদ্বীপে যেতে কর্মীর ছাড়পত্র, এখানে ছাড়পত্রের একটি নোটিশ দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটি আমি আপনাদেরকে ডিটেলসে আবার বলবো। তবে এটা 22 মে পর্যন্ত এই ছাড়পত্রের যে আপনার শিডিউল, সেই শিডিউলটা আপনার এখানে দেয়া হয়েছিল। আবারও বন্ধ হয়ে গেল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ শ্রমবাজার। কোনো দেশের জন্য বরাদ্দ করা সর্বোচ্চ কর্মী নিয়োগ কোটা পূর্ণ হয়েছে বাংলাদেশ, তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষা আছেন যারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশন সূত্র বলছেন, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে মালদ্বীপের গত সরকার কোনো একক দেশ থেকে 1 লাখ বেশি কর্মী না নেওয়ার একটি আইন সংসদে অনুমোদন করেছেন তারা। তাই বাংলাদেশ থেকে নতুন কর্মী ভিসা পাচ্ছে না। তবে দেশটি নতুন সরকার একটি পরিচালনা করছে। এখানে বিষয়টা হচ্ছে যে 1 লাখের বেশি কোনো কর্মী কোনো দেশ থেকে মালদ্বীপ সরকার নেবে না। মানে মালদ্বীপ সরকার তাদের যেই সংসদ আছে, সেই সংসদে একটি আইন পাশ করাইছে যে যে কোনো রাষ্ট্র থেকে আপনার 1 লক্ষর বেশি কোনো কর্মী মালদ্বীপে ঢুকতে পারবে না, এই ধরনের একটি আইন আপনার তৈরি করছে। তো এখন বিষয় হচ্ছে 3 মাস যে খোলা ছিল, এই 3 মাসের মধ্যে 1 লক্ষ মানুষ অবশ্যই ঢুকে পড়েছে। তারপরে কিন্তু ভিসা বন্ধ করে দিছে, যার কারণে ভিসা প্রসেসিং টোটালি বন্ধ আছে। তারপরও আমি যদি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলি, সে বিষয়টা হচ্ছে যারা মূলত টাকা জমা দিয়ে রাখছেন দালালের হাতে, তারা অবশ্যই দালালের সাথে ভালো ব্যবহার করে সুন্দরভাবে কথাবার্তা বলে টাকাটা উঠাই নেবেন। আর যদি আপনারা মালদ্বীপে ঢুকতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দীর্ঘদিন ওয়েট করতে হবে, কারণ যেহেতু এখানে মালদ্বীপের যে আপনার দূতাবাস আছেন, সেই দূতাবাস তারা কিন্তু সাথে হাইকমিশন, আমাদের বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যারা আছেন তারা কিন্তু অবশ্যই কথাবার্তা বলছেন মালদ্বীপ সরকারের সাথে, এবং এটা সংশোধনের জন্য অবশ্যই চেষ্টা করছেন, মানে প্রতিনিয়ত যেন আবারও পুনরায় বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী পাঠাতে পারে।
কারণ তাছাড়াও বিশেষ করে যারা টাকা জমা দিয়ে রাখছেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমরা অবশ্যই তথ্যগুলো আপডেট করার চেষ্টা করব। আর আজকের এই বিষয়টি আপনাদের সামনে মূলত আনার কারণটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে আমরা কিভাবে কি করব এখন ঠিক বুঝতে পারতেছি না, নতুন করে ভিসা কখন খুলবে বা আমাদের অনেক টাকা জমা দেওয়া আছে, তাহলে আমরা এখন করণীয়টা কি? তো এতটুকুই আপনাদের জন্য রইল। আশা করি আমাদের এই ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মুস্ট ইম্পর্টেন্টলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।